মিশন রঞ্জন দাসের নমিনেশন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে শুধু জয়ের ঘোষণাই বাকি। রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার পর আজ পিতৃভিটায় ফিরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী উত্তর করিমগঞ্জের 4 বারের প্রাক্তন বিধায়ক তথা এআইসিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন প্রদানের পর বৃহস্পতিবার করিমগঞ্জে এসে পৌঁছান বিজেপির বর্ষিয়ান নেতা মিশন রঞ্জন দাস। করিমগঞ্জ শহরে পৌঁছা মাত্রই বিজেপির দলীয় কর্মী সমর্থক তাকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন। বাজি পটকা ফাটিয়ে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা সংবর্ধনায় ভাসালেন মিশন রঞ্জন দাসকে। এদিন জেলা বিজেপি কার্যালয়ে সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিশন রঞ্জন দাস বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্যিক নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন, আজ নমিনেশন যাচাই করা হয়েছে এবং সেটা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আগামী 26 তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন জয়ী বলে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। যুবকদের আমি অন্যভাবে থাকার জন্য বলেছিলাম, কিন্তু তারা উৎসাহ খুব বেশি। তারা আজকেই এটা একটু কিছু না করলে ভালো লাগছে না বলে এখানে তার সম্বর্ধনা দিচ্ছে আমাকে। আমি এখন যাবো পার্টি অফিসে। আর আমি মূলত এসেছি এখানে যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী করিমগঞ্জে কালকে আসছি, এই জন্য তার অনুষ্ঠানে আমি যাতে থাকতে পারি এই জন্য আমি আজকে আসলাম। আর আমি কালকে মনোনয়নপত্র জমা দিয়েছি, এরা সকলেই জানেন। আমরা যারা দুজনই মনোনয়নপত্র দিয়েছি আর আসন্ন দুটা, তৃতীয় কেউ মনোনয়নপত্র জমা দেয়নি, অর্থাৎ আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছি। কালকে মনোনয়নপত্র জমা দিয়েছি, আজকে স্ক্রুটিনি হয়েছে এবং স্ক্রুটিনিতে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ওদিকে আমাকে জানানো হয়েছে আমার প্রণব লহকর, আমার ভাইস চেয়ারম্যান এআইসিসি, তাকে আমি দায়িত্ব দিয়ে অথরাইজ করে দিয়ে এসেছিলাম। সে জানিয়েছে বিজেপির দুটা নমিনেশনই বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। আমি আবার 25 তারিখ যাব গুয়াহাটিতে। 25 তারিখ যাব, 26 তারিখ আমাদের 3টা পর্যন্ত অপেক্ষা। 26 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, অর্থাৎ 3টা পর্যন্ত। আমরা নিশ্চয়ই দুজনে কেউ প্রত্যাহার করার জন্য প্রশ্ন আসে না। তো 3টার পরে আমাদেরকে নির্বাচিত বলে ঘোষণা করা হবে এবং আমাদের সার্টিফিকেট দেওয়া হবে যে আমরা সাংসদ হিসাবে। তো আমি সেই 3টার পরে ওখান থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য আমি চলে যাব। তারপরে এখানে আমি করিমগঞ্জে ফিরে আর আমি বলেছি সকলকে 26 তারিখের পরে যে তারিখ দেওয়া হবে এটা আনুষ্ঠানিক কাজ হবে, সম্পর্কটা হবে। বরাকবাসী হিসাবে অনেক আনন্দের দিন যে আমাদের সবার প্রিয় নেতা মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয় রাজ্যসভার সদস্য হিসাবে আগামী কিছুদিনের মধ্যেই আমরা 26 তারিখ পর আমরা যেভাবে আমার সুব্রতবাবু বলেছেন এইভাবে আমরা মিশন দাস মাননীয় সাংসদ হিসাবে আমরা পাবো। বিশেষ করে আমাদের আসামের সর্বকালের শ্রেষ্ঠ এবং বরাক উপত্যকার সবার প্রিয় আমাদের শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা বরাক উপত্যকার তরফ থেকে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কারণে যে অনেক বছর পর এইবার আমরা বরাক উপত্যকার থেকে আমরা রাজ্যসভার সাংসদ হিসাবে মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয়কে আমরা পেতে চলছি। তাই সবাই মিলে আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ 1991-এ যে সময় সমগ্র আসামে ভারতীয় জনতা পার্টির যে ব্যবস্থা ছিল তার মধ্যে বরাক উপত্যকার থেকে ভারতীয় জনতা পার্টির যে সূত্রপাত, তখন আমরা বিদ্যার্থী মোর্চায় ছিলাম। মণিদা এখানে আমাদের ছিলেন। মণিদাস উনি আমাদের তখন বিদ্যার্থী মোর্চার নেতৃত্ব দিতেন। তো ওই সময় মাননীয় মিশন রঞ্জন দাসকে আমরা 1991-এ বিধায়ক হিসাবে পেয়েছিলাম ফার্স্ট, এবং বরাক উপত্যকার থেকে 9 জন ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। উত্তর করিমগঞ্জের থেকে 4 বার শ্রদ্ধার উত্তর করিমগঞ্জের নাগরিকরা মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয়কে নির্বাচিত করে দিশপুরে পাঠিয়েছিলেন, বিধানসভায় নেতৃত্ব দিয়েছিলেন
বিরোধী দলপতি হিসাবে উনি নেতৃত্ব দিয়েছিলেন। তাই আজকে উনি যে সাংসদ হিসাবে আমরা যেভাবে রাজ্যসভার সাংসদ হিসাবে ওনাকে পাবো, খুব আনন্দ লাগছে। আমরা সবাই খুব আনন্দিত এবং বিশেষ করে আমরা করিমগঞ্জের যারা সবাই খুব আনন্দিত, কার্যকর্তারা বিশেষ করে আনন্দিত। এটাই সব থেকে বড় কথা যে ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তারা খুব আনন্দিত। তাই সবাইকে বহুত বহুত ধন্যবাদ। এবং মিশন দা গুয়াহাটির থেকে সোজা চলে এসছেন পার্টি অফিসে।